প্রিয় ছাত্রছাত্রী, ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি পার্থপ্রতিম ঘোষ উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা তোমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ বহু স্টুডেন্টস, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা বলছি আমি 12 দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা, যাদেরকে আমি বলতে শুনেছি যে স্যার কিভাবে একটা সুন্দর প্রজেক্ট খাতা তৈরি করব। আজকে তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে। তো সে ব্যাপারে দু চার কথা বলবার আগে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, সকল দর্শক বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ইংলিশ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমি আরো সুন্দর সুন্দর যে সমস্ত ভিডিওগুলো, যেগুলো তোমাদের কাজে লাগবে, যেগুলো আমি আপলোড করব, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলো পেতে পারো। তো যে কথা বলছিলাম, যে সামনেই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ইংরেজি সাবজেক্টের যে 100 নম্বরের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় 20 নম্বর তোমাদের প্রজেক্ট খাতার উপরে বরাদ্দ আছে। সেই 20 নম্বর খুব সহজেই কি করে হাসিল করা যায়, তার জন্যই দু একটি কৌশল আমি উল্লেখ করব। খাতাটা কি করে তৈরি করতে হবে? তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 3টে টপিক দিয়ে দিয়েছে প্রজেক্ট তৈরি করবার জন্য। নাম্বার 1, dramatization of story. Number 2, autobiographical writing. Number 3, Indianization of story. Out of these 3 topics, I have selected dramatization of story. আমি এই 3টের মধ্যে একটি গল্পকে কি করে নাট্য রূপান্তর করতে হয় সেটাকে বেছে নিয়েছি, এবং আজকে আমি যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, যে ডেমোটা আমি দেখাতে যাচ্ছি প্রজেক্ট খাতা তৈরি করবার জন্য, সেই ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রামাটাইজেশন অফ স্টোরি। এবং যে স্টোরিটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে কর্মা। Karma is one of the beautiful stories that are provided in class 11 English syllabus. The writer is Khushwant Singh. কর্মা গল্পটা তোমরা সকলেই পড়েছো, তোমাদের সিলেবাসে পাঠ্য বইয়ে রয়েছে। সেই গল্পটার বিষয়বস্তু অবলম্বনে আমি একটি সুন্দর নাট্য রূপান্তর করে সেটাকে ভিডিওতে আমি কনভার্ট করে তোমাদেরকে ডেমোটা দেখাতে চাই। তো সেই ভিডিওতে আমি সূক্ষ্মভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ কেমন করে একটা প্রজেক্টের খাতা তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল, যেটা তোমাদের ইউ মাস্ট রিমেম্বার, প্রথমেই তোমাদের মনে রাখতে হবে হাউ টু মেক এ বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ম্যাগনিফিসেন্ট কভার ফ্রন্ট পেজ। কি করে একটি সুন্দর, চমৎকার, আকর্ষণীয় একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে, যেখানে উল্লেখ থাকবে, অফকোর্স ইউ উড মেনশন your school name, your name, roll number, registration number, session, subject, etc. etc. After that, ঠিক তারপরে next page you would mention the topic you have selected. তোমাকে মেনশন করতে হবে সেই টপিকটা যেটা তুমি সিলেক্ট করেছো। First, সেটা কি? I have already told you, dramatization of story, and the name of the story is Karma. The next page তুমি কি করবে? নেক্সট পেজে এটা ভ্যারি করতে পারে কারোর পছন্দ অনুযায়ী। আমি যেটা করেছি, একটা কন্টেন্ট লিস্ট তৈরি করব, অর্থাৎ আমার যে খাতার কোন পাতায় ঠিক কোন কন্টেন্টটা অবস্থান করছে
তার পাতা নম্বর দিয়ে একটা সূচিপত্র কিন্তু আমাকে বানাতে হবে, সেটা দেখাবো। তারপরের পেজে কি করব, অ্যাজ পার কন্টেন্ট লিস্ট অর্থাৎ উইথ পেজ নাম্বার, পাতা নম্বরের দিয়ে যে সূচিপত্রটা আমি বানিয়েছি ঠিক সেই সূচিপত্র মেনে পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাব এবং সেখানে আমি ক্যারেক্টার লিস্ট পরবর্তী পেজে দেব। অর্থাৎ ক্যারেক্টার লিস্ট মিন্স চরিত্র মণ্ডলী, অর্থাৎ আমরা যে নাটকটা লিখছি গল্প অবলম্বনে অবশ্যই আমরা সেখানে বেশ কিছু চরিত্র পাবো। We have to clearly mention the names of those characters that are found in the dramatization of the story. And I believe that all of you have gone through the text. Karma. তোমরা সকলেই এই গল্পটা পড়ে ফেলেছো। The two main characters, Sir Mohanlal, a barrister and vizier by profession, and his typical uneducated wife, fat wife, having bare smell of sweat. She is none but Lakshmi. These are the two prime characters in the story. And next, we have also some minor characters. Who are they? The bearer, Bill, Jim. Another character I would mention that is very peculiar, that is a mirror, একটা আয়না. It is not a human character. It is a non-human character. But in the story, we see that it acts like a human being. It can talk. It speaks like a human being. সেই চরিত্রটাকে কিন্তু আমরা এই নাট্য রূপান্তরে রেখেছি। এটা হয়ে গেল। ঠিক এই পেজটা কমপ্লিট করবার পর আমরা পরবর্তী পেজে আমরা we shall give a beautiful presentation of the main output of the project work. আমার মাইক্রোসফট অফিস টাইপিং এ পেজটা 3টে দাঁড়িয়েছি, আশা করি তোমাদের একটু বেশি লাগবে সংখ্যায় যেহেতু তোমরা হাতে লিখবে। এরকম 3টে পেজ পরপর আমি দিয়েছি, সেই 3টে পেজ পরপর অ্যারেঞ্জ করা আছে। সেগুলো কমপ্লিট হওয়ার পর এর পরের যে ফরম্যাটটা আসছে সেখানে তোমাদের উল্লেখ করতে হবে you have to give a short note which is called acknowledgement. একটা ছোট্ট নোট দিতে হবে, সেটাকে আমরা বলছি acknowledgement, বাংলায় কৃতজ্ঞতা স্বীকার। অর্থাৎ here you would mention the name of the project guide or the class teacher who have supported you a lot, who have contributed you a lot to accomplish your project work. You have to mention his or her name. Next page, and that is the final page, last page of your project notebook, and it contains a certificate. Last page থাকছে একটা সার্টিফিকেট, শংসাপত্র বলা হয়। অর্থাৎ তুমি যে এত খেটে পরিশ্রম করে you have completed and submitted the project work within due period, due time, you deserve a certificate. তোমার অবশ্যই একটা কিন্তু সার্টিফিকেট পাওয়া আছে। That would be issued by the project guide, এবং সেটা তোমাকে দেবে কে? প্রজেক্ট গাইড, তোমার ক্লাস টিচার, তোমার প্রজেক্ট গাইড টিচার তিনি দেবেন। তার ফরম্যাটটাও কিন্তু আমি রেডি করে দিয়েছি, সেই ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। সেই ফরম্যাটটাও তোমাদের খাতার পাতাতে লিখতে হবে এবং তলাতে যে সিগনেচার রয়েছে at the end of the certificate, that is blank, সেখানে তোমরা কিছু লিখবে না। কেন? Because that place is for your project guide. After the submission of your project, the teacher would receive it and would issue that certificate with his signature and date. That is the complete formation. That is the complete format of making a good project book. এটাই হচ্ছে একটি সুন্দর রূপরেখা। এই ভিডিওটা আমি এখনই দেখাতে চলেছি, তোমরা নিশ্চয়ই খুব
কেয়ারফুলি ভিডিওটা দেখবে এবং চেষ্টা করবে try to write your own project book following this video, এই ভিডিওটিকে অনুসরণ করে। if you like of course, অবশ্যই যদি তোমাদের এটা পছন্দ হয়, আমি এটা ফোর্স করছি না, you may make it as per your choice, as per your wish, you are always welcome. Once again I would request you to subscribe my YouTube channel English Express, and if you like my video, don't forget to subscribe my channel, share my channel and give likes after likes. Goodbye. আমরা চলে এসেছি ভিডিওতে, যে ভিডিওতে আমরা দেখাবো কি করে প্রজেক্টের খাতাটা তৈরি করতে হয়। প্রথমেই আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে তোমাদের প্রজেক্টের খাতার ফ্রন্ট পেজ বা কভার পেজ, যেটা অত্যন্ত চমৎকার হতে হবে, যেটা অত্যন্ত আকর্ষণীয় হতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্কুলের নাম দেওয়া, টুঙ্গি এসএস হাই স্কুল এইচএস, ইংলিশ প্রজেক্ট ওয়ার্ক, সেশন, ক্লাস, সাবজেক্ট, নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অত্যন্ত সুস্পষ্টভাবে এবং নিখুঁতভাবে কিন্তু এটা ফ্রন্ট পেজে তোমরা দেবে খুব সুন্দর করে। চলে যাচ্ছি দ্বিতীয় পেজ, যেখানে ইউ উড মেনশন দ্য টপিক অফ ইউর প্রজেক্ট ওয়ার্ক। আই হ্যাভ সিলেক্টেড ড্রামাটাইজেশন। আমি আগেই বলেছি যে আমরা পছন্দ করে নিয়েছি ড্রামাটাইজেশন অফ স্টোরি, কর্মাগল্পর বিষয়বস্তুকে অবলম্বন করে কি করে একটা নাট্য রূপান্তর হয় সেটা আমরা দেখাচ্ছি। এবং যদি সম্ভব হয় তোমরা আমাদের লেখক খুশবন্ত সিং এর একটি সুন্দর ছবি এখানে পেস্ট করতে পারো। ঠিক পরবর্তী পেজ যেটা হবে সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ একটা সূচিপত্র থাকবে কোন পাতায় কি কি আমরা লিখছি, যেমন ক্যারেক্টার লিস্ট কত পাতাতে থাকছে, আউটপুট অফ দ্য প্রজেক্ট কত পাতা থেকে কত পাতায় যাচ্ছে, অ্যাকনলেজমেন্ট, তারপরে কৃতজ্ঞতা স্বীকার কত পাতায় থাকছে, সার্টিফিকেট, সার্টিফিকেটটা এখানটা একটু বানানটা ভুল আছে, দুঃখিত, সার্টিফিকেট কত পৃষ্ঠাতে আছে সেটা নিশ্চয়ই নোট করবে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সূচিপত্র অনুযায়ী ক্যারেক্টার লিস্ট, অর্থাৎ স্যার মোহনলাল, লক্ষ্মী, অবিয়ারার, বিল, জিম, মিরার, নন হিউম্যান ক্যারেক্টার একটি অমনুষ্য চরিত্র মিরার, সেটা আছে, তাকেও আমরা এই গল্পেতে এই নাট্য রূপান্তরে রেখেছি। তারপরে এটা হচ্ছে প্রজেক্ট আউটপুটের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এবং অ্যাকনলেজমেন্ট। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যেটাতে তুমি অবশ্যই উল্লেখ করবে তোমার যিনি প্রজেক্ট গাইড রয়েছেন, হ্যাঁ, যেমন এখানে আমি তোমাদের প্রজেক্টটাকে গাইড করেছি, আমার নামটাই বসবে, তো পার্থপ্রতিম ঘোষ এটা আমি উল্লেখ করেই দিয়েছি। তারপরে আসছে সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে এত খেটে পরিশ্রম করে করলে তার জন্য একটা শংসাপত্র তোমার প্রজেক্ট গাইড তোমাকে দেবে। এই যে ফাঁকা স্থানগুলো, এই স্থানটায় তুমি তোমার নামটা লিখবে, এখানটায় কোন ক্লাসে পড়ো লিখবে, রোল নাম্বার লিখবে, সেকশন লিখবে, আর এখানটায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। ওকে, এখানে প্রজেক্ট গাইডের সিগনেচার। এইভাবেই কিন্তু তোমার খাতাটা পুরোপুরি রূপে সাজাতে হবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই ইংলিশ এক্সপ্রেস ইউটিউব চ্যানেল and press the bell icon in order to get the notification of new more videos in future. Thank you. Goodbye.